রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর আজ দেশের পোশাক শিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে প্রাণ হারান ১,১৩৫ জন, আহত হন ২,০০০-এরও বেশি মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বকে নাড়া দেয়া ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় জড়িতদের বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি হতাহতদের স্মরণে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৮:৩০টায় ধসে পড়ে ৮তলা রানা প্লাজা ভবন। অভিশপ্ত সেই ভবন ধসে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার সকালে অস্থায়ী বেদিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত পরিবারের স্বজনরা শ্রদ্ধা নিবেদন করেন। বিচার দাবিতে সোচ্চার ছিলেন সন্তানহারা মায়েরাও। অতি তাড়াতাড়ি আমাদের বিচার করুক, আমাদের ক্ষতিপূরণ দিক, আমাদের পুনর্বাসন এই জায়গাটা করে দিক। 12টা বছর ধরে কি অসহায় দিন যাচ্ছে বাবা, আমার ছেলেটা নাই, এর বিচার চাই। আটতলায় নিউ স্টাইল লিমিটেড নামের পোশাক কারখানায় কাজ করতেন সালমা বেগম। মেরুদণ্ডের আঘাত নিয়ে দীর্ঘ ১২ বছর ধরে লড়াই করছেন নিজের সঙ্গে। এখন দিন চলে বাজারে পরিত্যক্ত সবজি কুড়িয়ে পরে ফুটপাতে তা বিক্রি করে। সরকারের কাছে একটাই দাবি, আমাদের পুনর্বাসন করে দিই, আমরা মানুষের দরে দরে আর ভিক্ষা চাই না। রানা প্লাজার ট্র্যাজেডিতে হতাহত শ্রমিকদের স্মরণে নানা কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। দুর্ঘটনাস্থলে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর। এসব কর্মসূচি থেকে দাবি ওঠে দ্রুত বিচারের। ঘটনার পর এক যুগ পেরিয়ে গেলেও এখনও মেলেনি নিখোঁজদের হদিস। রানা প্লাজার বাজেয়াপ্ত করা জমিতে পুনর্বাসন সহ ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এক যুগে বদলে গেছে অনেক কিছুই, কিন্তু বদলায়নি শ্রমিকদের ভাগ্য। বিচার হয়নি জড়িতদের কারোরই। কবে হবে বিচার, সেই প্রশ্নই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।